অনলাইন একটা পোর্টাল চালু করে দিই, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো। মানে আধার যদি বাতিল করে দেয় সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, তারপর হচ্ছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধুর টাকা ইত্যাদি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা আপনারা পেতেন, সেগুলো পাবেন না। এই আধার ডিঅ্যাক্টিভেশন লেটার যে হারে প্রত্যেকের বাড়িতে আসছে, প্রত্যেকটা মানুষকেই চিন্তায় ফেলছে। এবং এই আধার ডিঅ্যাক্টিভেশনের হাত থেকে বাঁচার জন্য কি করব না করব এটা নিয়ে প্রত্যেকেই আতঙ্কে রয়েছে। এবার অনেকে যাদের আসেনি এই লেটার, তো তারা কি করবে, এবং যাদের এসে গেছে তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি বলেছেন দেখে নিই। উনি বলেছেন সিএএ, এনআরসি আর এবার আধার কার্ড, সরকারি পরিষেবা পাওয়ার জন্য যে পরিচয়পত্র মোদী সরকার নিঃশব্দে আবশ্যিক বলে দিয়েছেন তার নিষ্ক্রিয়করণ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের আধার কার্ড বাতিলকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে সংঘাত চরমে নিয়ে গেলেন তিনি। আর রবিবার তার জন্য বেছে নিলেন সিউড়ির পুলিশ লাইনের মাঠে বীরভূম জেলার প্রশাসনিক সভাকে। মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলেন আধার যতই বন্ধ করুক রাজ্যের একজনও পরিষেবা থেকে বঞ্চিত হবে না, আমরা সেই পরিষেবা দেব। মানে আধার যদি বাতিল করে দেয় সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, তারপর হচ্ছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধুর টাকা ইত্যাদি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা আপনারা পেতেন, সেগুলো পাবেন না। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেই টাকা পাবেন না। সেক্ষেত্রে রাজ্য সরকার সেই টাকাটা দেবে। আধার যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রাজ্য সরকার এই পরিষেবা দিয়ে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার আচমকাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কখনো কখনো আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পর আসছে চিঠি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। যেটা আমি বললাম যে প্রত্যেকেরই আধারের নিয়ে আতঙ্কে রয়েছে। আধার কার্ড যদি কাজ না করে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাই তারা পাবেন না, এমনকি বহু ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে রেশনও। আম জনতার এই হয়রানিতে প্রবল ক্ষুব্ধ মমতা। এর পিছনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত দেখছেন তিনি। তবে বাংলার মানুষের উদ্বেগের কারণ নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওরা যাই করুক আমি পরিষ্কার বলছি, আধার থাকুক বা না থাকুক রাজ্যের কোনো ব্যক্তির পরিষেবা বন্ধ হবে না, ভয় পাবেন না, আমি আছি। এরপরে আরও বলেছেন, আধার বাতিলের ইস্যুতে কেন্দ্রকে তার তীব্র আক্রমণ, এটা আসলে বাংলার মানুষকে প্যাঁচে ফেলার ছক। মোদী সরকারকে তার সরাসরি প্রশ্ন, মানুষ যাতে সরকারি পরিষেবা না পান সেই লক্ষ্যেই কি এমন ব্যবস্থা? এর পাশাপাশি তার সমাধান সূত্র, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি পরিষেবা দিতে অস্বীকার করলে রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা নেবে। সমবায় ব্যাংকগুলির মাধ্যমে মানুষের সুবিধা সেক্ষেত্রে আমরা নিশ্চিত করব। এখানে শেষ নয়, আধার বাতিলের সমস্যা সমাধান দিতে সোমবারই একটি পোর্টাল নিয়ে আসছে রাজ্য সরকার। মঞ্চে উপস্থিত মুখ্য সচিব বিপি গোলদারকে এই মর্মে মুখ্যমন্ত্রী নির্দেশ, পোর্টাল তৈরি করুন, যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করবেন আর সেই তালিকায় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য। নির্বাচনের আগে কেন্দ্র এই ধরনের সমস্যা বাড়াতে পারে এই আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই সরকারি আধিকারিকদের, দলীয় নেতা কর্মী প্রত্যেককে ব্লকে ব্লকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার বার্তা, এনআরসির চক্রান্ত হচ্ছে, 1 মাসে ভোট ঘোষণা হবে আর তার আগে নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। মানুষ এনআরসি চায় না, তারা বাঁচতে চায়। তাই বন্ধুরা, বোঝা গেল যে আধার ডিঅ্যাক্টিভেশন হয়েছে। তারা রাজ্য সরকারের নতুন পোর্টাল আগামী দিন লঞ্চ হতে চলেছে। সেই পোর্টালে আপনাদের নাম ডিটেলস দিয়ে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে এবং আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা থেকে যদি বঞ্চিত হন সেইগুলো পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের অনেক তথ্য আসবে। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি এই আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।